দরজা খোলা, তার মানে সরে সবকিছু নিয়ে গেছে গা। ওরে বাবা রে, ওরে মা রে, সরে আমার সব গয়না পাতি সরে নিয়ে গেছে গা। 50,000 টাকা ছিল তাও নাই রে, শালার মিয়ার জামাই করে গেছি। ওরে আল্লাহ রে, কি ঘরে থেকে আছে না টাকাত মাগাতে নিয়ে গেছে গা, আল্লাহ জানে। আমি তোর পারো পারতেছি না, বল শক্তি গেছে গা রে। ওয়াল্লাহ ওয়াল্লাহ গো, তুমি আমার গয়না পাতি চুরি করাইলা, টাকা পয়সা চুরি করাইলা, তুমি আমার নিয়ে গেতে আমি খুশি থাকতাম, ওই ব্যস্ত আপেল কমলা খাইতাম গো। কিন্তু তুমি যে সর্বনাশ করছো আমি মাইনা নিবার পারতাছি না। ওই গেদি রে, জামাই বাবাজি তারা কি ঘরে আসাস রে? ও কাইন্দাই আমার চাপাবি শৈল রে। কি হইছে? তুমি এত মরা কান্দা শুরু করছো। ওরালা ওই গেদি তখন দরজা খোলা, তোরা বাইরে হইলে তোরা কিছু বলিস না, ঘর থেকে তোরা সব কিছু চুরি করে নিয়ে গেছে। শান্তিতে তোমার জালে একটু ঘুমাই দেয় না, মরা কান্দা শুরু করছো কে লেগে না তুমি? আমার টাকা পয়সা গয়না পাতি চুরি চুরি করে নিয়ে গেছে, কারণ আমি মরা কান্দা কান্দাছি। ওই গেদি তুই কি বাথরুমে বাইরে ছিলি? সেই সময় দরজা খুলে ঘুমাইছিলি? এই তুমি কি বাইরে বেরিয়েছিলে নাকি? আমি বাইরে বাইরে ছিলাম আর দরজা দেয়নি কে কে দেয়নি কে কিসের লেগে তুমি দরজা দাও নাই? শোনেন আম্মা, এলাকা দিয়ে খালি চুরি চামারি হইতেছে। হ্যাঁ। তা আমি দেখলাম যে চোরগুলো ঘরের মধ্যে ঢোকে, হ্যাঁ। ঢুকে আপনার ওই যে টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে হ্যাঁ। নিয়ে চলে যাবো। এই দরজা যদি আটকান থাকে হ্যাঁ। তাহলে তো ভাঙ্গে হালাইব। এই চিন্তা ভাবনা করে আমি দরজা খুলে উঠেছি, যাতে দরজা না ভাঙে। যাতে দরজা না ভাঙ্গে। ওরে হারাম দাদা মেয়ার জামাই রে, জন মেয়ারে বিয়া করলি। তুমি কি করছো? ভালো করি নাই কে আমার কথা খবর দে, জন মেয়ারে বিয়া করলে 3 লাখ টাকা যৌতুক দিলি, আর আমার দরজা খুলে তুই আমার সব কিছু পাচার করে দিলে চলে রে। এই বাবা গুবা মেয়ার জামাইয়ের কাছে আমি কেন আমার মেয়েটা বিয়া দিছিলাম রে আল্লাহ। এখন বুঝো, এখন কান তোকে আমি তখনই কইছিলাম যে হাবা উগার কাছে আমরা বিয়া দিও না। তুই এখনো সময় আছে, খারার উপরে তালাক মার, আমি তোর অন্য জায়গায় বিয়ে দিব। এইবার জামাই দরকার নাই কে? আমার মনে ওই জামাই বাবাজি ওই সোরের সাথে তোমার কোনো কালেকশন আছে, নাহলে তুমি দরজা খুলে রাখবা, সোরের এত সুযোগ সুবিধা কেন কইরা দিবা? আমি পুলিশে দেবো, আমি তোমাকে পুলিশে দেবো। হাজত আচ্ছা মা থামো তো, দেখিছে ঘরে সবকিছু ঠিক আছে নাকি? আগো আগো একে সব কিছু চুরি হয়েছে আপনার? হ্যাঁ সবকিছু আনাসে গানাসে খুঁজা হোক, আমার মাথা ঠিক নাই, আমি পাশে নিবো, তার আগে আগে তোরে পুলিশে দিয়ে নেবো। আল্লাহ গো, আমার কি করেন এগুলা? আমার পুলিশে দিবেন কেন? আমার জামাই মরার। হ্যাঁ তুমি এনে মরা কান্দা কান্দা সবই তো ঠিক আছে, গণপতি আছে, ঠিক আছে, সবই তো আছে। সবই আছে। এদিকে যাও। হুদা হুদা কাইন্দে চাপাটা বিষ করলাম। আচ্ছা আমার নাম কাশো। তুই এদিকে আয়। তোর জামাই তো বলত কে? হ্যাঁ এই যে দরজাটা যে খুলে রাখছে, চোরের যে সুযোগ সুবিধা করে দিছিল, চোরের ভাগ্য ভালো আহে নাই, মানে আমার ভাগ্য ভালো, চোর আজকে আহে নাই। চোরে মনে আজকে ঘুমাইছে অন্য বাড়িতে চুরি করে। তোর জামাইয়ের এত বড় সাহস কে? এই সকালবেলা তোর জামাই না এই বাড়ি থেকে বাগবে, আর কোনোদিন আমার বাড়িতে আবি না। বলদ দেখছি তোমার নাগাল বলদ জীবনে দেখি নাই, এখন শোনো কথাটি মা কইতেছে এবারের মতো মাফ করে দাও। মাফ কইরা দিমু? তোর বাপটা মরছে, কিছু গয়না আছে, কিছু টাকা আছে, বই নেই চলে ফিরে খাই। হ্যাঁ আবার যে তোর জামাইরে মাফ করবো, আবার যে দরজা খুলে রাখবো না, এর কোনো গ্যারান্টি আছে? শোনো, তোমার মায়ের কিন্তু কিছুই চুরি হয় না, খালি শীত আমার গম নষ্ট করে দিয়ে আসেছে ঘরে এসে শুয়ে থেকে আসো আসো। এই দরজা আটকাও, দরজা আটকাও। হারাম দাদা, এই আপনারা যদি কোনো মিয়া টিয়া বিয়া দেন, একবারে জামাই বাবাজিরে ভালো করে পায়ের থেকে মাথা পর্যন্ত যাচাই বাছাই করে তারপরে মিয়া বিয়া দিবেন। এইরকম বলার জামাইয়ের কাছে যদি আপনারা মিয়া বিয়া দেন, এই যে দরজা খুলে রাখবো, চোর এসে সব কিছু নিয়ে যাবো, যাচাই বাছাই করে পরে মিয়া বিয়া দিবেন। আমি যাই ঘুমাই গে, ঘুমটা ডিস্টার্ব হয়েছিল না, বাথরুমে যাবো, বাথরুমে যাই পরে ঘুমাবো।